বিয়ের আগে আমি না কোনো কাজই পারতাম না, সারাদিন নাচ গান আর পড়ালেখা নিয়েই থাকতাম। কিন্তু বিয়ের পরে আমি রান্না শিখি কিন্তু হচ্ছে মাটির চুলাতে। আর এখন গ্রামে যতই গ্রাম হোক না কেন, সবাই কিন্তু বেশিরভাগ গ্যাসের চুলাতেই রান্না করে। আমাদের বাড়িতেও সেটা আছে, কিন্তু আমি গেলে সবসময় শাশুড়িকে বলি যে মাটির চুলায় রান্না করতে, কারণ মাটির চুলায় রান্নার স্বাদ অনেক বেশি মজা হয়। তো এবার অনেক বছর পরে আমি যে মাটির চুলাতে একটু রান্না করতে বসছিলাম, প্রথমে খুব ভয়ে ছিলাম যে আদৌ চুলাটা জ্বালাইতে পারবো কি না, যেহেতু অভ্যাস নেই, মানুষ অভ্যাসের দাস। আমার অভ্যাসটা চলে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, পেরেছি, হলো। আর মাটির চুলাতে রান্না করা আসলে অনেক বেশি যোগ্যতার দরকার হয় আমি মনে করি। লেখাপড়ার থেকেও মাটির চুলায় রান্না করা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয়। এই হাতে কালি লাগবে, পায়ে কালি লাগবে, আর আগুনের তাপমাত্রা, মানে আগুনটা কীভাবে ধরাইতে হবে, এটা অনেক টেকনিকের ব্যাপার। এটা শিখতে আমার অনেক সময় লাগছে। তো যারা মাটির চুলায় রান্না করে তাদের আসলে অনেক